জয় গুরু, জয় ভারত মান্ত্রিক, জয় হিন্দু রাষ্ট্রিক, জয়। এই যে চাকদা পার্টি অফিসটা করেছি আমার নামে, এইটাও আমাদের যারা বিজেপিতে এরা আছে এরাও এটা বিরোধী, কেন আমার নামে রয়েছে, এরে বাইর করতে হবে এখান থেকে। এ তো ইস্কনের ভক্ত, গেরুয়া, গেরুয়া তো আমার ধর্ম, সনাতন ধর্ম। হিন্দু রাষ্ট্রের ফ্ল্যাগের মাথায় গেরুয়া ধ্বজ, আর রাষ্ট্রসংঘের ধ্বজ আর গেরুয়া। আমাদের প্রতিটা জিনিসেই আমাদের সাধু সঙ্গী, আমরা সাধু সঙ্গ, আমাদের কথাই শেষ কথা। এরা আমাকে গেরুয়া পোশাক পরে আমাদের পার্টি অফিসে থেকে বের করে দিল। আমাদের ভারত সেবাশ্রম প্রণবান্ধব ছবি ছিল, বের করে ফেলে দিল। এই তারা যারা এখন দায়িত্বে রয়েছে, এরা এই ধর্মকে ফেলে দিয়ে ছুটে আবার এক নিশান এক বিধান আমরা তৈরি করেছি। আমরা শ্যামাপ্রসাদের আদর্শ নীতি পালন করছি, বলছি পশ্চিমবাংলা যদি শ্যামাপ্রসাদের সরকার না করে যে পর্যন্ত এই পর্যন্ত আমার জয় হবে না, এটা প্রতিশ্রুতি করে এই পার্টি অভিযোগ করি। এরাই আবার আমাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। এরা জোর করে আমার ভোটে দাঁড় করাইছিল, আমার পদ দিয়ে আমাকে সহযোগিতা করেন নাই। এই তারাই আবার তাদের সঙ্গে হাত মিলে তারা লুটপাট করে খাচ্ছে। এই জগন্নাথ 2 দিন ধরে দলে ঢুকিয়া পদ পাইয়া পাশ করলো, আবার সেই পদ ছেড়ে দিয়া আবার এমএলএ এমপি বাহ এটা তুই ওই পদ নিয়ে গেল, বাহ দেখলো যে লুট করে খাওয়া যাবে কী করে, ওই পদে গেলো। 2 দিন ধরে দলে ঢুকে, এরা তো RSS না, বিজেপিও না, এরা নব্য বিজেপি, লুট করা বিজেপি, লুট করে খাবে সবগুলো এই নেতৃত্বেই চলছে। এদের আমরা কীভাবে, এদের তো সিবিআই জানে না, আমার ছেলেটাকে মেরে ফেললো উনি জানে, এই জন্য বের করে দিচ্ছে। কেন এগুলো তদন্ত হবে না? অবশ্যই দিতে হবে। আর যদি না হয় জানবো যে শুভেন্দুর কোনো আমার থেকেই তো আশীর্বাদ নিয়েছে শুভেন্দু। আমি তো বলেছি শুভেন্দুই মুখ্যমন্ত্রী হবে, তো জগন্নাথ বলতে পারতো না? আমি তো প্রচার করেছি, তো আমাকে কেন ওইটা অপমান দিল? এই অপবাদ আমার সন্তানের মৃত্যুর জন্য দায়ী এই জগন্নাথ সরকার, তোলাবাজ। বঙ্কিম বলতেছে জগন্নাথের কিছু কন, লুটপাট করে খাচ্ছে, বহুবার আমাকে বলেছে। এর আগে বঙ্কিম ভোটে পাশ করলো, তখন বলেছে আমি তো ধর্ম বুঝি না। আপনি সব জানেন, নিয়মকানুন সব জানেন, রাষ্ট্রের নিয়ম জানেন, সবই আপনি জানেন। আপনি অশিক্ষিত হলেও আপনি সব কিছু জানেন, নিয়মকানুন। আপনি অশিক্ষিত, আমরা অশিক্ষিত, কারণ আমরা ঘাটতে পারি না সব কিছু। অশিক্ষিত হলে আমরা ধর্মের সাহায্যে কাজ করি, ঈশ্বরের সাহায্যে কাজ করি। আমার গায়ে যারা হাত দিয়েছে তারা তো মৃত্যু হয়েছে, 10-15 জন তাদের নেতৃত্বে পাঠাইছে যে প্রভুরে ধরে মার, দাঁত ভেঙে দেয়, তারা তার মৃত্যু। তারা কিছুই করতে পারলো না, আবার তারাই হুমকি দিয়েছে, কিছু করতে পারে নাই। আর তাদের থেকে লুট করে খাচ্ছে পাকিস্তানি চরের দেয়া দেশ বিরোধী লোকের কাছ থেকে চুটকে। এটা আমি তদন্ত চাইছি, আর এদের সব কটার সাসপেন্ড চাইছি, সব কটার। যারা নাকি জুডিশিয়ার তাদেরও দিয়ে মুখ বন্ধ করে দিয়েছে। আমি তাদের বলছি, তারাও আমার কথা মানছে না, শুনছে না। আমি থানায় ডায়েরি করেছিলাম, সেটা অফ করে দিয়েছে। এই জুডিশিয়ারের নেতৃত্বে এরা বুদ্ধি দিয়েই কাজগুলো করাইছে। কারণ এ যে সোনার খনিতে বলেছে আর ফুরাচ্ছে না, 3 বছর অবধি খাবে কিন্তু ফুরাবে না। এর যদি ইমিডিয়েটলি ব্যবস্থা না করে আমাদের দেশ কানা হয়ে যাবে, লঙ্কার সার খার হয়ে যাবে। এটা নবদ্বীপের নবাবের থেকে নিচ্ছে, এটা পাকিস্তানের চর। এখানে প্রচুর অগাধ সম্পত্তি, এই 3 বছর অবধি খাইলেও জগন্নাথ ঘুরে যেতে পারবে না, এত সম্পত্তি। কেন তদন্ত হচ্ছে না? আমি এটা তদন্ত চাইছি। RSSের প্রধান আমাকে দায়িত্ব দিয়েছে, আপনি সব জানেন, আপনি কেন বলেন না? আমাদের ইস্কন থেকে বলছে কেন আপনি এটা করছেন না? আপনি তো হওয়ার প্রার্থীতে আপনাকে করা হয়েছিল, আপনার নাম বাদ দিল কেন? এই আমাদের কয়েকটা জুডিশিয়ার, মানে CPM-এর জুডিশিয়ার, কংগ্রেসের জুডিশিয়ার, সেকুলার জুডিশিয়ার। এই সেকুলার যারা হিন্দু বিরোধী, হিন্দু মানে বাবরের যাদের জন্ম তারা হিন্দু বলছে আমরা, তাহলে এরা সেকুলার হিন্দু, সেকুলার ধর্ম পালন করছে। সেকুলার তো রাষ্ট্রবিরোধী সেকুলার, এরাও রাষ্ট্রবিরোধীর সঙ্গে যুক্ত। এদেরও তদন্ত হোক, কেন এরা যায় না শুনে এইগুলো করতেছে। আমি এইটারও তদন্ত চাইছি, এই জুডিশিয়ারদের বিরুদ্ধে আপনি তদন্ত চাইছি।
জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়। আর আমি ইসকন থেকে আমাকে বারবার ফোন করছে, এগুলো কী করাচ্ছেন আপনি? আপনার যে জায়গায় পাচ্ছি সেখানে এরা এই গাছ করলো, পয়সা দিয়ে কিনে ফেললো, আমি জানি সব। আমি আর বেশি মুখ খুলব না, আমি তো বলে দিলাম এগুলো যদি না হয়, শুভেন্দু আমাকে আশীর্বাদ করেছিল, আমি করেছিলাম তাকে যে উনি মুখ্যমন্ত্রী হবে। এই অপদার্থগুলো কেন এগুলো কাজ করছে? মানুষকে যারা হিন্দু হাজার হাজার লক্ষ লক্ষ হিন্দুদের মারছে, তাদের থেকে আবার এরাও মেরে খাচ্ছে, চেয়ে খাচ্ছে। এরা আমাকে পায়ে নমস্কার দিয়া চাপা দিচ্ছে। আর আমরা বুঝি তো, আমাদের RSS থেকে বলছে এটা আপনি কেন করছেন না, আপনি তো আমাদের মাথা। জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়, হিন্দু রাষ্ট্র কি জয়। আমি এক ঐক্য, এক নিশান, এক বিধান, এটা আমি সারা চাক দেয় আগেই করেছি। আমি বলেছি এই রাষ্ট্র না নায়ক হচ্ছে আর রাষ্ট্রের বদলও হবে, আর তার জন্য তো আমার সন্তান মৃত্যু করেছে এরাই। বিজেপি নেতৃত্বে আমার মৃত্যু করেছে এরা। তদন্ত করে বের করবে, তবে জানবো সত্য আছে। গীতা এখনও আছে, গীতার বিরোধী এরা। আমি এখানে গীতা দান করলাম, সবার নিমন্ত্রণ করছি এটা জানার জন্য। আমাদের জেলা সভানেত্রীর কাছে বলেছি, আমি সব জানি। দেখুন, আপনি এটা বিচার করুন। আপনিও তো কদিন এটা জানেন, আমার সম্বন্ধে জানেন না। আমি জন্মের লগ্নে আমি গেরুয়া পোশাক পরা, এরা বিজেপিতে আইসেও দেখছে একই জিনিস। আমি ওই CPM করে আসি নাই, কংগ্রেস করে আসি নাই, কোনো দল থেকে আসি নাই। আমি আমি সাধু, আমি জেরে ভাগবত গীতা আমাদের এইখান থেকেই আমরা বেরিয়েছি। আমাদের কেউ আমার বলতে পারবে না যে ও কংগ্রেস করতো, CPM করতো, আমাকে আঙুল করতে পারবে না। আমি ঘুষ খাইছি বলতে পারবে না। আমি বিনা পয়সায় কাজ করেছি, আমার পকেটের পয়সা দিয়ে সেবা করেছি, মানুষের প্রচার করেছি, পোস্টার ব্যানার থেকে সব করেছি, আমার নিজের পয়সা ব্যয় করেছি। পার্টির টাকায় চাষ করি নাই, চাষ করেছি পদ্ম ফুলের আমি। জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়, হিন্দু রাষ্ট্র কি জয়। আমি এটার সঠিক বিচার চাইছি শুভেন্দুর কাছে। জয় শ্রীরাম।